ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 12ই আগস্ট থেকে আগামী 25শে সেপ্টেম্বর আগামী 2 মাসের মধ্যে রাজার হালে বসতে চলেছেন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। কারণ আগামী এই 2 মাসের মধ্যে মারাত্মক বেশ কিছু শুভ ঘটনা আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। কারণ গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। আগামী এই 2 মাস এই জন্য অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের কি পরিবর্তন হবে। অলরেডি কুম্ভ রাশি জাতক-জাতিকারা বিগত কয়েক দিন এবং মাস ধরে যে পরিমাণ সমস্যা ফেস করছেন, অর্থাৎ প্রতারিত হওয়া, মিথ্যা বদনাম, অপমান, এইগুলো কিন্তু সহ্য করতে হচ্ছে। কেউ কেউ রিলেশনের জায়গায় সমস্যা, দাম্পত্যের জায়গায় সমস্যা, প্রেম সম্পর্কের জায়গায় সমস্যা, অর্থ সঞ্চয়ের জায়গায় না করতে পারা, অর্থ হয়তো ইনকাম তো করছেন কিন্তু সঞ্চয় হচ্ছে না, ব্যয় হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার ব্যবসাবাদের ক্ষেত্রে নানান রকমের কঠিন পরিস্থিতি ফেস করছেন। ব্যবসার জায়গায় কোর্ট কাচারি, মামলা মোকদ্দমার জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। কেউ কেউ শত্রু ঝামেলা ফেস করছেন। সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা, বাধা, পড়াশোনার জায়গায় নিজেকে যতটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কতটা কিন্তু এগিয়ে নিতে পারছেন না। আপনার মনোযোগ স্থির থাকছে না, আপনার মাইন্ড প্রচুর পরিমাণে সুইং হচ্ছে, আপনার মনে নানান বিষয় একাধিকভাবে ঘোরাফেরা করছে। তো এই সমস্ত ব্যাপারে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে। বিশেষ কিছু পরিবর্তন রয়েছে, কয়েকটা জায়গায় সতর্ক এখনও থাকতে হবে। কী কী করবেন, কী কী করবেন না, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য। তাই আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। কারণ আগামী এই যে 12ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর মাস, এই যে সময় 2 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকগুলি গ্রহের পরিবর্তনের প্রভাব আপনারা এক এক করে জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো চলুন সবার প্রথমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে চলে আসছে, যার কারণে কিন্তু সর্বপ্রথমত আপনারা যারা সন্তানদের নিয়ে চিন্তায় ছিলেন বা যারা পড়াশোনার জায়গায় খুব টেনশনে ছিলেন, রিলেশনের জায়গায় খুব সমস্যা ভোগ করছিলেন, তাদের জন্য সময়টা বড়সড়ভাবে পরিবর্তনশীল হতে চলেছে। কারণ এই পঞ্চম ঘরেই কিন্তু বৃহস্পতির সঙ্গে শুক্রদেবেরও উপস্থিতি রয়েছে। বৃহস্পতি রয়েছে, এর আগে বৃহস্পতি আপনাদের প্লেসমেন্ট হিসাবে তো ভালো জায়গায় রয়েছে, তবে তারপরেও কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারেনি বা আপনারা প্রাপ্তি করতে পারছেন না। এর কারণ হচ্ছে বৃহস্পতি রাহুর নক্ষত্রে ছিল, যার কারণে সে সম্পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারেনি। এবার কিন্তু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে চলে আসবে, যার কারণে আপনাদের এই জায়গায় সন্তান প্রাপ্তির দিক দিয়ে বলুন বা সন্তানের কেরিয়ারে বলুন, সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল বলুন, এই সমস্ত ব্যাপারে কিন্তু একটা পজিটিভ উন্নতি এবং বড়সড় উন্নতির সুযোগ তৈরি করবে বা আপনি সেখান থেকে সেই সুযোগটা পেতে চলেছেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ থাকবে। উচ্চশিক্ষার জন্য কোনো জায়গায় অ্যাডমিশন হওয়ার চেষ্টা করছিলেন, কোনো ভালো কলেজে ভালো বিষয় নিয়ে, মনের পছন্দের বিষয় নিয়ে, সেটা কিন্তু এবারে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন, সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী হতে চলেছে, যারা ব্যবসা তো বহুদিন ধরে করছেন কিন্তু ব্যবসাপাতিতে নানান রকমের চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে একে তো কেতু উপস্থিত, রাহুর দৃষ্টি রয়েছে, যার কারণেই আপনার ব্যবসা ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিবেশ। তবে মঙ্গলের প্লেসমেন্ট পরিবর্তনে আপনার এটা অনেকখানি কমে যাবে, ব্যবসাপাতির জায়গায় অনেকটা ভালো উন্নতি লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলের ও অষ্টম ঘরে রয়েছে, তাই যেমন হঠাৎ কিছু প্রাপ্তিতে আপনাকে সুযোগ তৈরি করে দেবে, তেমন সামান্য হঠাৎ করে লোকসানও পরিবেশ তৈরি করতে পারে। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে, যে কি আপনার ষষ্ঠ ঘরে রয়েছে বুধ এবং সূর্যদেব। সূর্যদেব ষষ্ঠ ঘরে কিন্তু বেটার রেজাল্ট দেয়। তার পরবর্তী সূর্যদেব আপনার রাশিতে সপ্তম ঘরে প্রবেশ করবে নিজের রাশিতে। যদিও বা এখানে গ্রহণযোগ তৈরি হবে, তারপরেও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিবর্তনটা হতে চলেছে। যারা বহুদিন ধরে কোনো চাকরির জায়গায় চেষ্টা করছেন, অলরেডি ইতিমধ্যে কারো কারো কাজকর্ম হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন যদি কারোর হয়ে থাকে, বা যারা এখনও চেষ্টা করছেন কিন্তু হয়নি, তাহলে একটু একটা কথা অবশ্যই না বললেই নয়, যে আপনার জন্মছকে বুধ সূর্যের প্লেসমেন্ট ভালো নেই। যদি এখনও আপনি প্রাপ্তি করতে পারেননি তাহলে তো এবারে লাস্ট সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকবে, কারণ বৃহস্পতির প্লেসমেন্ট খুব ভালো, বুধ তার মার্গী অবস্থায় চলে আসবে, সূর্যদেব ষষ্ঠ ঘরে রয়েছে, অর্থাৎ চাকরি ক্ষেত্রে একটা বড়সড় সুযোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে। সেটা চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কিন্তু বলছি না, কোনো না কোনোভাবে কাজে যোগাযোগ হতে পারে। যারা উচ্চ পদে যেতে চাইছেন উচ্চ পদে যেতে পারেন, এরকমটা সম্ভাবনা খুব ভালো থাকবে, কারণ স্বয়ং সূর্যদেব যখন ষষ্ঠ করে রেজাল্ট কিন্তু খুব ভালো দেবে। এছাড়া যারা বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, পয়সা দিয়েছেন, ছুটেছেন, ডকুমেন্টস জমা করেছেন, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি, তাদের জন্য
এই সময়কাল আগামী 2 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় আপনি কোনো সুখবর, শুভ ফল প্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন বা পারবেন। সেই জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে। এছাড়া যারা কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় বহুদিন ধরে ছুটছেন বা সমস্যা ভোগ করছেন, তাদের ক্ষেত্রে একটা পরিবর্তন থাকবে। শত্রুর ঝামেলা মিটে যাবে। তবে আগস্ট মাসের পরে আপনাদের সামান্য শত্রুর ঝামেলা বাড়তে থাকতে পারে। তো সেটা কিন্তু আপনাকে হিসাবে রাখতে হবে, বুঝে চলতে হবে। তার জন্য ব্যবস্থা রাখুন, অবশ্যই বেটার ফল পাবেন। তবে আপনার রাশিতেই রাহু উপস্থিত, তারপরে আবার শনি বক্রী প্রভাবের দৃষ্টি রয়েছে, যার কারণে আপনাদের মেন্টাল হেলথ বা আপনার স্বাস্থ্য আপনাকে কিন্তু সমস্যা দিতে পারে। এটা আপনাকে ধ্যান রাখতে হবে। এটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন, সেটা জানা অত্যন্ত জরুরি। সেখানে যদি শনি আপনার ঠিক থাকে বা রাহুর প্লেসমেন্ট ঠিক থাকে, তাহলে এখানে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তবুও যেহেতু দুটি অশুভ গ্রহের প্রভাব আপনার রাশিতেই থাকবে, যদি বা আপনার রাশি অধিপতি স্বয়ং শনিদেব, তারপরেও আপনার সামান্য মাথা যন্ত্রণা বা হেডেক, কোনো বিষয় নিয়ে টেনশন করা, অত্যাধিক ভাবনা চিন্তা করা, এগুলো কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। তাই এই বিষয়টাকে কন্ট্রোলে আনতে হবে। আপনি প্রয়োজনে মেডিটেশন করুন, পূজা অর্চনায় সময় কাটান, বন্ধুদের সঙ্গে সময় কাটান, এটা অনেকটা বেটার হতে পারে। আর্থিক ক্ষেত্রে শনিদেবের উপস্থিতি আপনার অর্থক্ষেত্রে স্লো ইমপ্রুভমেন্ট দেবে, অর্থাৎ আপনি আর্থিক বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকবেন। যা করছেন সেটা মনোযোগ সহকারে ধীরে সুস্থে করতে থাকুন, তাহলেই দেখবেন সময়টা আপনাদের জন্য অনেকটা ভালো ফল এনে দেবে। শনিদেবের বক্রী প্রভাব রয়েছে, যা আপনার আর্থিক ক্ষেত্রে যদি কোনো পুরনো টাকা পয়সা বাকি ছিল সেগুলো প্রাপ্তি করিয়ে দিবে। কোনো কাজ পেন্ডিং ছিল সেগুলো আপনাকে করতে হতে পারে বা সেই রকম পরিস্থিতি আপনাদের জন্য থাকতেই লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য থাকতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো খরচপাতি খুব হচ্ছিল, কোনো মেডিকেল সেক্টরে খরচ বাড়ছিল, কোনো কাজের জন্য খরচ বাড়ছিল, তো সেই খরচপাতি বা আপনার অনেক বড় কোনো ইএমআই চলছিল, সেই ধরনের জায়গাগুলোতে কিন্তু একটা পরিবর্তন থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো হওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন। সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাব থাকবে, যারা অনেক দিন ধরে কোনো ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য দিনকাল খুব ভালো রয়েছে। আপনাদের ইচ্ছাপূর্তি হওয়ার একটা ব্যাপার খুব কাজ করছে। যারা অনেক দিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, এরকম ধরনের কোনো ইচ্ছা অনেক দিন ধরে মনে ছিল, সেটা কিন্তু পূরণ হবে, সম্ভাবনা খুব ভালো রয়েছে। পারিবারিক পরিবেশ অনেকটা বেটারই হবে, পরিবারের জায়গায় সুখ শান্ত পরিবেশ বজায় থাকবে, আনন্দের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে ব্যবসাপাতির জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো ব্যবসাতে কিছু পরিবর্তন হবে বা করতে চাইলে এই সময়টা খুব ভালো থাকবে, পরিবর্তন করতে পারেন। পার্টনারশিপের জায়গায় আপনাকে কিন্তু খুবই সজাগ থাকতে হবে, চোখ বন্ধ করে বিশ্বাস করাটা চলবে না। আপনি অবশ্যই সংযত থাকুন, সহজে কারোকে বিশ্বাস করবেন না, সহজে কারোকে টাকা পয়সা ধার দিবেন না, লোন করবেন না খুব প্রয়োজন ছাড়া। তবে মহিলা যারা রয়েছেন কুম্ভ রাশি জাতকরা, আপনাদের হেলথ সামান্য আপ ডাউন লেগে থাকতে পারে। আপনাদেরকে অবশ্যই একটু নিজেদের হেলথের ব্যাপারে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। এরপরে যে বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যে উপাচারগুলো আপনাদের জন্য জরুরি রয়েছে, এটা কিন্তু অবশ্যই জানা জরুরি। যেটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে শনির প্লেসমেন্ট হিসাবে অর্থের ঘরে যদি বা রয়েছে, তবে বক্রী অবস্থায় রয়েছে, আপনার মেন্টাল হেলথ ঠিক রাখতে আপনি মেডিটেশন করুন। আর হচ্ছে কি, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, এতে কিন্তু আপনার মন অনেক বেশি স্থিরতা আসবে। আর যেটা হচ্ছে, শনিদেব আপনার দ্বিতীয় ঘরে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ লোকসানে রয়েছে, তাই শনির বীজ মন্ত্র পাঠ করতে পারেন বা শনি মন্দিরে পুজো দিতে পারেন, সেটা অনেক ভালো কাজ হবে। আরেকটা কাজ করবেন, রাহু আপনার রাশিতে রয়েছে, কেতু সপ্তমে রয়েছে, বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা, ঝগড়াঝাটি লেগে রয়েছে, এখানে কিন্তু অনেকটা পরিবর্তন হবে। তবে একটা বিষয় না বললেই নয়, যে বিষয়টা হচ্ছে দাম্পত্য জীবনে যদি খুব সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু উপাচার করা বা একটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সহযোগিতা নিতে পারেন, বেটার হবে। নাহলে দাম্পত্য জায়গায় একটু জটিলতা বাড়তে পারে, দূরত্ব সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। উপাচার হিসাবে একটা কাজ করুন, পশু পাখিদের খাওয়াবেন,
গরিব এবং দুরস্থ লোকেদের কিছু অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেটা আপনার দ্বারা সম্ভব, যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সহায়তা করবেন, এতে ভালো ফল পাবেন। আর হচ্ছে কি, আপনার যেটা করণীয়, সূর্যদেবকে জল অর্পণ করা, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এই কাজটা করতে পারেন, খুব ভালো ফল পেয়েই যাবেন। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।